হাই বন্ধুরা, আজ অনেক দিন পর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখুন, একটা ফ্যানের ব্লেড ভেঙে গেছে। এই ভাঙা ব্লেডটা দিয়ে আমি একটা মাথার মধ্যে কিছু এলো, এটা আমি একটু তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কী ধরনের জিনিস হতে পারে। দেখাচ্ছি তৈরি করে। এটা প্রথমে আমি এটাকে কেটে নেবো সোজা করে। দেখুন, এটা সোজা করে কেটে নিলাম। ঠিক আছে, একটু ব্যান্ড আছে তো প্লাস্টিকের ব্লেড, একটু ইয়ে করলাম। তারপর এটা একটা ওয়ারিংয়ের পাইপ, ইলেকট্রিক ওয়ারিংয়ের পাইপ। এই পাইপটাকেও আমি ঠিক জাস্ট এতখানি কেটে নেবো, ওটা মাপ করে নিলাম। এবারে এবারে বুঝতে পারো। এটা সেই মানে কি বলবো, কিসের যেন একটা আকার চলে এলো এটার মধ্য দিয়ে, কি টাঙ্গি নাকি হয় না? হ্যাঁ, ওরকম পুরো আকারটা লাগছে তো একেবারে। কিন্তু এটা আমি করছি একটা অন্য জিনিস। এই পাখার ব্লেডটা দিয়ে আমি একটা পাখাই তৈরি করছি। আচ্ছা, পাখার ব্লেডটা দিয়ে আমি একটা পাখা তৈরি করছি। দেখুন, এই পাখার ব্লেড দিয়ে আমি একটা পাখা তৈরি করলাম, হাত পাখা। যাতে করে এইটা এই দেখবেন বাজারে এখন একটা কাগজের মতো জিনিস দিয়ে, ওটা কী বলে ওটাকে, প্লাস্টিক থাকে তো ওটা। প্লাস্টিক ধরনের একটা জিনিস পাখা তৈরি হচ্ছে। এটা আমি পাখার ব্লেডটা ভেঙে গেছিলো, অরিজিনালি পাখার ব্লেড, এটা দিয়ে আমি একটা হাত পাখা তৈরি করে নিলাম। লাইন চলে গেলে আপনারা এইরকমভাবে বাতাস খেতে পারেন। বাতাস হচ্ছে আদৌ? বাতাস হবে না? বাতাস হচ্ছে? তা বাতাস কেন ওই হবে চুল না? উঠছে না তো আপনার? বাহ, এই যে চুল উঠছে, আচ্ছা, সলিড বাতাস হচ্ছে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সুশান্তবাবু এখন আপনাদেরকে একটা মানে কি বলবো, টেবিল পাখার ব্লেড ভেঙে গেছিলো একটা আর কি, তো দুটো লেগেছিল, জাস্ট তার একটাকে কেটে একটা সুন্দর হাত পাখা বানিয়ে নিলাম দেখুন। তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ আপনারা সকলে ভালো ও সুস্থ থাকবেন। হরে নমস্কার। কৃষ্ণা, রাধে রাধে।